আসসালামু আলাইকুম। এত ফুলকপি খেয়ে আপনিও হয়তো আমার মতো বিরক্ত বোধ করছেন। তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আজকে ভিন্ন রকম একটা ফুলকপির রেসিপি শেয়ার করব, যেটা খেতে একদমই অন্যরকম আর ভীষণ মজা হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি, যেটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। আর এটা কতটুকু করে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন। আরেকটি কথা, যারা স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, মানে সিদ্ধ করে পানি ফেলতে চাচ্ছেন না, তারা এই কাজটা স্কিপ করতে পারেন। জাস্ট 1 মিনিটের জন্য আমি ফুটন্ত গরম পানিতে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। এগুলোকে সেদ্ধ করা যাবে না। এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভাজবো, তবে হালকা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজ আর কাজু বাদামটাকে এইভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমরা যেইভাবে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করি ঠিক সেইভাবেই ভেজে নিয়েছি, পুড়িয়ে ফেলা যাবে না। পুড়িয়ে ফেললে রেসিপিটা তিতো লাগবে। এখন বেঁচে যাওয়া তেলের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর এগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, এইখানে ফুলকপিগুলো ভাজা হতে থাক। আমি আরেকটি স্পেশাল মশলা তৈরি করব। সেটার জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 2টা টমেটো। পেঁয়াজ আর বাদাম ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা যে ভেজেছি দেখুন কতটা সুন্দর মচমচে হয়েছে। সবগুলো পেঁয়াজ দিয়ে এবার এগুলোকে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমাদের ফুলকপি ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে 2টা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব ব্রাউন করে। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু একটু ঝাল ঝাল রান্না করছি, এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়া, যেহেতু ফুলকপিতে দিয়েছিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তেলটা যখন ছেড়ে দিবে মশলা থেকে, ঠিক দেখুন এরকম তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, তখন ব্লেন্ড করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। আমি আপনাদের এই কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। একবার দেখুন কষানো হয়ে গেলে যখন তেলটা পুরোপুরি এভাবে ছেড়ে দিবে, তখন আরেকটু পানি দিয়ে এগুলোকে আরেকবার কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এটা কষালে সময় কিন্তু বেশিক্ষণ লাগে না। তো যখন এটার তেলটা আবারও ছেড়ে দেবে, নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। এইবার ফুলকপিটা দিয়ে মশলার সাথে 1 মিনিটের মতো জাস্ট এগুলোকে একটু ভেজে নেব। একটুখানি ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুলকপির সমান সমান দেব, মানে গায়ে গায়ে লেগে থাকে এমনভাবে, কারণ ফুলকপি কিন্তু আগেই সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ মুখটা একটু চিড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আঁচে। 2-3 মিনিট পর দেখুন ফুলকপিটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে, আর এটার যে ঝোলের কনসিস্টেন্সিটা সেটাও একদম পারফেক্ট রয়েছে। রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ দিকে একটুখানি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপির রেসিপি একদম হয়ে গেছে। এইবার গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করুন। এটা খেতে ভীষণ মজার হয়, আর এটা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও বানাবেন, আর খেতে দারুণ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।